আসো আসো, দাঁড়াও বোন। জিসান, জিসান। জি ভাইয়া, বলো। জিসান, একটা কাজ কর, যা ভিতরে গিয়ে চট জলদি শেরওয়ানিটা পরে আয়। শেরওয়ানি পরবো? শেরওয়ানি কেন পরবো? আজকে তোর বিয়ে। কি বিয়ে মানে? কি বলতেছো তুমি এসব? কিসের বিয়ে? আমি তো কিছুই বুঝতেছি না। তোর কিছু বোঝা লাগবে না, কিছু জানা লাগবে না, সময় হলে তুই সবকিছু বুঝতে হবে, সবকিছু জানতে পারবি। তোরা যেটা বুঝছিস তুই সেটা কর, যা ভিতরে গিয়ে শেরওয়ানিটা পরে আয়। দেখো ভাইয়া, আমি এখন শেরওয়ানি পরতে পারবো না। আর আমি কাকে বিয়ে করব? এই যে মেয়ে, তোর এই মেয়েকে বিয়ে করতে হবে। কি? এই মেয়েকে বিয়ে করতে হবে মানে? তুমি এসব কি বলতেছো? ভাবি, ভাইয়া এসব কি বলতেছে? চিনি না জানি না একটা মেয়েকে নিয়ে আসছে, বলতেছে এই মেয়েকে আমার বিয়ে করতে হবে। দেখো ভাইয়া, আমি এই বিয়ে করতে পারবো না। তোর চেনা জানা কিছু করা লাগবে না, এই মেয়েকে আমি ভালো করে চিনি। তোরা যেটা বলছিস তুই সেটা কর, যা ভিতরে যা, ভিতরে গিয়ে শেরওয়ানিটা পরে আয়। তোদেরকে কাজে অফিসে নিয়ে যাবো, আজকে তোদের বিয়ে। দেখো ভাইয়া, বিয়েটা কোনো ছেলে খেলা না। আর আমি এইভাবে হুট করে যে কাউকে বিয়ে করতে পারবো না। ভাবি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ভাইয়াকে কিছু বলতেছো না? আমি এই বিয়ে করতে পারবো না। দেখো ভাই জিসান, তোমার ভাই অনেক বড় মুখ করে মেয়েটাকে নিয়ে আসছে তোমার সাথে বিয়ে দিবে বলে। ওর ভাই তোমার ভাইয়ের অফিসে চাকরি করে। আজকে ওর বিয়ের অনুষ্ঠানেই আমরা গিয়েছিলাম। কিছু কারণবশত ওর বিয়েটা ভেঙে যায়। আর তোমার ভাই ওখানে সবাইকে বড় মুখ করে বলছে ওর বিয়ে আজকেই হবে। আর ওর ভাইকেও কথাও দিছে। সেজন্য ওকে নিয়ে আসছি আমরা তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। এখানে তোমার ভাইয়ের মান সম্মান সব কিছু জড়িত। তাছাড়া ও তো একটা মেয়ে মানুষ। ওর বিয়েটা ভেঙে গেছে। তোমার ভাই ওর ভাইকে কথাও দিছে তোমার সাথে ওর বিয়ে দিবে। এখানে তো ওরও ইজ্জত সম্মান সব কিছু জড়িত। বলো, তুমি আর অমত করো না ভাই, শেরওয়ানি পরে আসো। দেখো ভাবি, তোমাদের কথা রাখতে গিয়ে আমি এই বিয়ে করতে পারবো না। দেখ ভাই, মেয়েটা ভালো, ওর ভাইও অনেক ভালো। ওর ভাই আমার অফিসের একজন কর্মচারী। যখন বিয়ের আসরে মেয়েটার বিয়েটা ভেঙে যায়, তখন সবার সামনে ওর ভাইকেও আমি কথা দিছি যে ওর বিয়ে আজকে হবে, আমার ভাইয়ের সাথে হবে। ভাই, এইখানে আমার মান সম্মানের প্রশ্ন, তুই আর না করিস না, তুই বিয়েটা কর। না, আমি এই বিয়ে করবো না। তোমার সব কথা শুনি বলে তুমি তোমার সব ডিসিশন আমার উপর চাপিয়ে দিবে, এটা তো হতে পারে না। আমি এই বিয়ে কিছুতেই করবো না। করবি না? না, বিয়ে করবি না? না করবো না। তোর বিয়ে করতেই হবে। আমি যেহেতু বলছি তোকে বিয়ে করতে হবে। তুই যদি বিয়ে না করস, তোর আমি দইরা বাইন্দা কাজে অফিসে নিয়ে তারপর আমি তোর বিয়ে করাম। যাবি তোর, যা শেরওয়ানি। ভাই জিসান, তুমি আর অমত করো না। তাছাড়া তোমার ভাই আর আমি তো তোমার ভালোই চাই। বলো, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও, তুমি শেরওয়ানিটা পরে আসো। আমি তোমার কাছে হাত জোড় করতেছি ভাই, এখানে আমাদের মান সম্মান সব কিছু জড়িত। তুমি আর অমত করো না, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। প্লিজ তুমি শেরওয়ানিটা পরে আসো, এই মেয়েটাকে বিয়ে করো তুমি। আমি এখন শেরওয়ানি কোথায় পাবো? আমার তো শেরওয়ানি নেই। আমার বিয়ে যে শেরওয়ানিটা সেটাই পরে যা। ও বিয়ে করবে না, ও বিয়ে করবে না। যেখানে আমার মান সম্মান জড়িত সেখানে ও বিয়ে করবে না। দরকার হলে মাইরা ওর লাশের এই মেয়ের আমি বিয়ে দেবো। আমার কথা আমি রাখবো, আমি রুবেল শিকদার। আচ্ছা রাজি হয়েছে তো, তুমি আর চিল্লাচিল্লি করো না। রাজি না হয়ে যাবে কোথায়? তুমি বসো। বসো বোন, বসো। শোনো বোন, আমার দেবরটা একটু একরোখা, তবে ওর মনটা অনেক ভালো। বুঝোই তো, এই জেনারেশনের ছেলে, অনেক ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে করবে। আমরা হঠাৎ করে এভাবে ওকে জোর করে তোমার সাথে বিয়ে করাই দিছি, সেজন্য একটু রেগে আছে। তুমি ম্যানেজ করে নিও। হ্যাঁ ভাবি, আমি গরিবের মেয়ে। আমার ভাই অনেক কষ্ট করে আমার বিয়ে ঠিক করছিল, কিন্তু আপনারা তো দেখলেন বিয়ের দিনই আমার বিয়েটা ভেঙে গেল। আপনি আর ভাই দয়া মায়া করে আমাকে আপনাদের বাড়িতে নিয়ে আসলেন। আপনার দেবরের সাথে জোর জবরদস্তি করে আমার বিয়ে দিলেন। সে তো আমাকে বিয়ে করার জন্য রাজি ছিল না। ভাবি, আপনি আমার দোয়া করবেন, আমি যেন আমার ভালোবাসা দিয়ে আপনার দেবরের মন জয় করতে পারি। আমি যেন এই বাড়ির মান সম্মান রক্ষা করতে পারি। তোমাকে পারতেই হবে বোন, ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আমার দেবরকে পাঠিয়ে দিচ্ছি।
আজকে আমাদের বাসর রাত, আর আপনি বাসর ঘরে ঢুকেই সিগারেট খাচ্ছেন? বাসর ঘরে কি কেউ সিগারেট খায়? এই, আমি কি করব না করব সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তুই বলে দাস না, আমি কিন্তু তোকে অনুষ্ঠান করে ব্যান্ড পার্টি নিয়ে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসিনি। আমার ভাই ভাবি জোর করে তোর সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি তোকে কখনো বউ বলে মানি না, আর মানবও না। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, হয়তো বা ভালোবাসেন না। আমরা খুব গরিব, আমার ভাই অনেক কষ্ট করে আমার বিয়ে ঠিক করে, কিন্তু বিয়ের দিনে আমার বিয়েটা ভেঙে যায়। এতে আমার ভাই অনেক কষ্ট পায়। মানুষজনের সামনে আমার ভাই অপমানিত হয়। এইসব দেখে আমিও সহ্য করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম হয়তোবা আমি মরে যাব, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। কিন্তু ওই সময় আপনার ভাই ফেরেশতা হয়ে আমাদের সামনে আসে। আপনার ভাই আমার ভাইকে বলে নেহার বিয়ে হবে, আমার আপন ছোট ভাইয়ের সাথে নেহার বিয়ে হবে। আমরা বেশ অবাক হয়ে যাই, আমার ভাইও অবাক হয়ে যায়, কারণ আমার ভাই আপনার ভাইয়ের কোম্পানিতে চাকরি করে। আর আপনার ভাই বলল আপনার সাথে নাকি আমার বিয়ে হবে। এইসব শুনে আমরা সবাই চমকে যাই। পরে এক পর্যায়ে আপনার ভাই আমাকে আপনাদের বাড়িতে নিয়ে আসে, আপনার সাথে আমার বিয়ের কথা বলে, কিন্তু আপনি তো রাজি ছিলেন না। আপনার ভাই আপনাকে মেরে জোর জবরদস্তি করে আমার সাথে আপনার বিয়ে দেয়। হয়তো বা আপনার অনেক শখ ছিল, অনেক স্বপ্ন ছিল, আপনি ধুমধাম করে বিয়ে করবেন, কিন্তু জন্ম মৃত্যু বিয়ে তো সব আল্লাহর হাতে। আল্লাহ হয়তো বা আপনার সাথে আমার জুড়ি লিখে রাখছিলেন, এই জন্যই তো আপনার সাথে আমার বিয়েটা হলো। না হলে আমার হওয়া বিয়েটা ভেঙে গেল। আমার বিয়ে ঠিক ছিল একজনের সাথে, কিন্তু হলো আরেকজনের সাথে। বিয়ের আগে আমি আপনাকে চিনতামও না, জানতামও না, কোনোদিন দেখিও নি। তারপরে আপনার সাথে আমার বিয়ে হলো। হয়তো এটাই আল্লাহ তাআলার ইচ্ছে ছিল। এই চুপ, একদম চুপ। তুই আর একটা কথাও বলবি না। তুই আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছিস। আর কি বললি? আল্লাহ পাকের ইচ্ছে হয়েছে? আল্লাহ পাকের ইচ্ছে হয় নাই, ইচ্ছে হয়েছিল আমার ভাই ভাবির। আর তোর, আমার ভাই ভাবি জোর করে তোর মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে। তোর ভাই আমাদের অফিসের সামনে একজন কর্মচারী, আর একজন কর্মচারীর বোনকে আমি কখনো আমার বউ বলে স্বীকৃতি দেবো না। আমার মতো একটা গরিবের মেয়ে যে শিকদার বাড়ির বউ হতে পেরেছে, এইটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া। ঠিক আছে, আপনি আমাকে বউ বলে মানেন না, বউয়ের মর্যাদা কখনো দিবেন না, আমি কখনো আপনার কাছে চাইবও না। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, এইসব কথা যেন শুধু আমার আর আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আপনার ভাই কিংবা আপনার ভাবি যেন কোনো দিন এইসব বিষয় না জানতে পারে। আপনার ভাই অনেক পছন্দ করে আমাকে আপনার বউ করে এই বাসায় নিয়ে আসছে। আপনার ভাই যদি এইসব বিষয় জানে, সে অনেক কষ্ট পাবে। আমি চাই না আপনার ভাই ভাবি কষ্ট পাক। আমি কোনো দিন আপনার কাছে আপনার বউয়ের মর্যাদা চাইবো না, আমি কোনোদিন আপনার কাছে স্ত্রীর স্বীকৃতি চাইবো না। শুধু আপনি আমাকে এই বাসায় একটু ঠাঁই দিন, আমাকে এই বাসা থেকে বের করে দিন না। এই চুপ কর, অনেক শুনেছি তোর কথা। এখন তুই আমার আর একটা কথা শোন। আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করি। কি বলছেন আপনি এসব? আপনি অন্য একজনকে ভালোবাসেন মানে? হ্যাঁ, আর আমি ওকেই বিয়ে করতাম। তুই এসে আমার সব স্বপ্ন আশা সবকিছু মাটি করে দিয়েছিস। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? বাইরে যাচ্ছি। তুই কি ভেবেছিস আমি তোর সাথে এখানে বাসর করব?
আমার সাথে বাসর করার স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হবে না। আমার সাথে বাসর করার সৌভাগ্য তোর কখনো হবে না। প্লিজ, দোহাই লাগে আপনার, আপনি এখন বাইরে যায়েন না। আপনি যদি বাসর ঘর ছেড়ে বাইরে যান, ভাইয়া ভাবি দেখতে পাইলে ওনারা আমাদেরকে সন্দেহ করবে, ওনারা অনেক কষ্ট পাইবে। প্লিজ, আপনি এখন বাইরে যায়েন না, আপনি এখানে থাকেন প্লিজ। আচ্ছা শোন, কি ব্যাপার জিসান? কাল তোমাদের বাসর রাত গেছে, আর তুমি এখানে এভাবে সোফায় শুয়ে আছো কেন? বাসর রাত নাকি কাল রাত? এভাবে কথা বলছো কেন? দেখো ভাই, বিয়ে শাদী তো আল্লাহর হুকুমে হয়, তুমি ওই বিষয়টা নিয়ে এখনো রাগ করে আছো? আল্লাহর হুকুমে হয় নাই, তোমার আর ভাইয়ের ইচ্ছাই হয়েছে। তুমি আর ভাইয়া জোর করে একটা কর্মচারী বোনের সাথে আমার বিয়ে দিয়েছো। আমি ওকে আমার ওয়াইফ বলে কখনো মানি না, মানবও না। তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি তো জানোই কোন পরিস্থিতিতে পড়ে আমরা ওই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিছি। তাছাড়া ও কর্মচারীর বোন হলে কি হয়েছে, মেয়েটা খুবই ভালো। ও ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নেই। আমি ওকে বউ হিসেবে মানি না আর মানবও না। কিন্তু কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। কি বলছো? তুমি অন্য একজনকে ভালোবাসো? এই কথা তুমি আমাদেরকে আগে বলো নাই কেন? আমি ভেবেছিলাম সময় সুযোগ হলে তোমাদের সবাইকে সব কিছু বলবো, কিন্তু তোমরা তো আমাকে বলার সুযোগই দাওনি। তার আগে একটা কর্মচারীর বোনকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছো। দেখো জিসান, যা হওয়ার তো হয়ে গেছে। তাছাড়া পৃথিবীতে সব ভালোবাসা পূর্ণতা পায় না। তুমি তো ওই মেয়েটাকে বিয়ে করেই ফেলছো, এখন ওই মেয়েটাকে তুমি বউর স্বীকৃতি দাও, ওকে মেনে নাও। দেখো ভাবি, তোমরা ওকে এই বাড়ির বউ করে এনেছো, তোমরাই যা করার করো, আমি কিছু করতে পারবো না। কিছু বলবো? কাল জিসানের বাসর রাত ছিল, অথচ জিসান সারা রাত সোফায় ঘুমাইছে। কি বলো? জিসান বাসর রাতে বাসর ঘরে রেখে সোফায় ঘুমাইছে? কিন্তু কেন? জিসান ওই মেয়েটাকে বউ হিসেবে স্বীকৃতি দেয় না আর মানেও না। ও এই কথা? আরে মানবে। শোনো, আগুন পানি বেশি দিন আলাদা থাকতে হয় না, ফায়ার হবে, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। ওদের মধ্যে কখনোই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হবে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হবে না? কিন্তু কেন? কি বলতেছো আমি বুঝতেছি না কিছু, একটু বুঝে বলো তো। তোমার ভাই জিসান অন্য একটা মেয়েকে ভালোবাসে। কি বলতেছো? জিসান অন্য একটা মেয়েকে ভালোবাসে? তো এতদিন আমাদের কে কথা বলে নাই কেন? সেটা আমি কি করে জানবো? আমরা কি ভুল করলাম জিসানের সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে? মেয়েটার জীবনটা কি নষ্ট করে দিলাম? আমি তো মেয়েটার ভাইকে কথা দিয়েছিলাম মেয়েটা সুখে থাকবে, শান্তি থাকবে, আর এখন আমি কি শুনতেছি এগুলো? আমরা মনে হয় অনেক বড় ভুল করে ফেলছি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, বিয়ের আগে অনেক কিছু করে, বিয়ের পর সব ঠিক হয়ে যায়, এটাও ঠিক হয়ে যাবে, ওরা মিলেমিশে যাবে। ঠিক হলেই ভালো। কোথায় যাচ্ছেন? টেবিলে খাবার দিছি, নাস্তা করে তারপর যাবেন। এই, আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আসছে স্ত্রীর অধিকার ফলাতে। তোকে আমি বলেছি না, তুই কখনো আমার কাছে স্ত্রীর অধিকার ফলাতে আসবি না। আচ্ছা, আপনি সব সময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করেন? বাড়িতে মানুষ কুকুর বিড়াল পাললেও তো তার সাথে একটু ভালো ব্যবহার করে। আপনি কি কুকুর বিড়াল মনে করে আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন না? না, পারি না। তুই যদি কুকুর বিড়ালও হতি না, তোকে ভালোবেসে আদর যত্ন করে খাওয়াতাম। তুই কুকুর বিড়ালের থেকেও অধম। তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। শোন, ভাত ছেড়ালে কাকের অভাব হয় না, আর পকেটে টাকা থাকলে খাবারেরও অভাব হয় না। তোর হাতের খাবার আমি খাবো না, সর। দাঁড়ান, আপনি আমাকে স্ত্রীর স্বীকৃতি দেন বা না দেন, আপনি আজকের পর থেকে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবেন না। আর টেবিলে খাবার দেওয়া আছে, আপনি খেয়ে তারপর যাবেন। হাত ছাড়, বলেছি না তোর হাতের খাবার আমি খাবো না, সর। কি হয়েছে বোন? কি হয়েছে? ভাবি, ও সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, ও কখনোই আমার সাথে ভালো ব্যবহার করে না।
তুমি কিছু মনে করো না, আসলে সব ঠিক হয়ে যাবে শোনার সাথে সাথে। ও রেগে আছে তো সেজন্য আমি করছি। ভাবি, আমার আর আপনার দেবরের সাথে যাই হোক না কেন, আপনি এই কথাগুলো ভাইয়াকে বলবেন না। ভাইয়া জানলে খুব কষ্ট পাবে। আমার সাথে জিসানের সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয় না, এগুলো ভাইয়াকে বলার কোনো দরকার নেই। এগুলো শুধু আমাদের মধ্যেই থাকুক। তুমি টেনশন নিও না, ধীরে ধীরে জিসান বুঝতে পারবে আর সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো। এই জিসান, হ্যাঁ বলো, এদিকে আয়। কি হয়েছে? কিছু বলবে? বললে বলো, আমার তাড়া আছে। এত তারা কিসের? এখানে বস। না, আমি বসবো না। তোমার কিছু বলা থাকলে বলো। কোথায় যাচ্ছিস? কাজ আছে। কি এত কাজ তোর? শোন, এখন বিয়ে করছিস, নতুন সংসার হয়েছে, অনেক দায়িত্ব। এখন থেকে তুই আমার সাথে অফিসে বসবি। না, আমি তোমার সাথে অফিসে বসতে পারবো না। আমার দ্বারা এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না মানে? তোমার যখন যে ডিসিশন আমার উপর চাপিয়ে দেবে আর আমি সেটা মেনে নেব। দেখো ভাইয়া, তুমি আমাকে বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, কিন্তু ওই মেয়েকে আমার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। শোন, মেয়েটা গরিব হলেও মেয়েটা ভদ্র, নম্র, ও ভালো মেয়ে। বিয়ে করে দিছি, এখন ভালোভাবে সংসারটা কর। মেয়েটার সাথে ভালোভাবে ব্যবহার কর, ওর সাথে ভালোভাবে থাক। দেখো ভাইয়া, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, সংসারও করতেছি, কিন্তু এর থেকে বেশি আমার কাছ থেকে আশা করো না। জি স্যার। জিসান, আসার পর থেকে দেখতেছি তোমার মন খারাপ। কি হয়েছে তোমার? মিষ্টি, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি কথা? আচ্ছা, আমার ভাই ভাবে যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয়, আমাকে যদি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়, তখন তুমি কি করবে? না না জিসান, তুমি সব কি বলতেছো? শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি শুধু আমার, তোমাকে আমি অন্য কারো হতে দিব না। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর এই জন্যই তো আমার ভয় করতেছে। আমার ভাই ভাবে যদি আমাদের সম্পর্ক মেনে না নেয়, তখন কি হবে? তাই আমি বলি কি, চলো তুমি আর আমি বিয়ে করে ফেলি। না না, আমরা এইভাবে বিয়ে করতে পারি না। শোনো, তোমার আর আমার বিয়ে হবে ধুমধাম করে, তোমার ফ্যামিলি জানবে, আমার ফ্যামিলি জানবে। শোনো, তুমি এক কাজ করো, তোমার ভাই ভাবির সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। না না, ভাই অনেক রাগী মানুষ। আমি যদি তোমার কথা ভাইকে বলি, ভাই যদি রিয়াক্ট করে, আমাদের সম্পর্ক মেনে না নেয়, এই জন্য তো আমি তোমাকে বলতেছি, চলো তুমি আর আমি বিয়েটা করে ফেলি। আরে না না, তোমাকে যা বলছি তুমি তাই করো, তোমার পাশে আমাকে নিয়ে চলো, তোমার ভাই ভাবিকে আমি রাজি করাবো। তারপরও আমার না কিছু ভালো লাগতেছে না, খুব ভয় করতেছে। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা মিষ্টি, আমার না তোমার সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করছে। কি সময় কাটাতে ইচ্ছে করতেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বাহির থেকে কোথাও ঘুরে আসি। না না, বাইরে না, মানে তোমার সাথে আমার একটু পার্সোনাল সময় কাটাতে খুব ইচ্ছে করতেছে। পার্সোনাল সময় মানে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার বাসায় যাই। না না, আমার বাসায় তো যাওয়া যাবে না। আমার বাসায় তো ভাই ভাবি আছে, আর আমাদের তো এখনো বিয়ে হয়নি। তোমাকে কিভাবে বাসায় নিয়ে যাবো বলো? আমি বলে কি, চলো আমরা তোমার বাসায় যাই। আরে না, কি বলতেছো? আমার বাসায় তো যাওয়া যাবে না, বাসায় আমার মা আছে, বাবা আছে, ওনারা কিভাবে বলো তো? সেটাও তো ঠিক। আচ্ছা, আমরা একটা কাজ করি, চলো আমরা ভালো কোনো হোটেলে যাই। কি হোটেলে যাব? কি ব্যাপার, কি ভাবছো, যাবো না? আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। আচ্ছা, জিসানকে দেখতেছি না, ও কোথায়? জিসান তো 2 দিন ধরে বাসায় আসে না। কি বলো, 2 দিন ধরে বাসা আসে না? আচ্ছা, তুমি কিছু জানো জিসান কোথায় গেছে? কিছু বলে গেছে? না ভাইয়া, আমাকে তো কিছু বলে যায়নি। আমার ভাইটা লাগাম ছাড়া হয়ে গেছে, ওর লাগামটা একটু টেনে ধরতে হবে। ভাবছিলাম ওরে বিয়ে করালে ও ভালো হয়ে যাবে, সংসারের প্রতি মনোযোগী হবে, কিন্তু না, ওরে বিয়ে করানোর পর ও আরো খারাপ হয়ে গেছে। বোন রে, তুমি আমার মাফ করে দিও। আসলে
আমি আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে দিয়ে মনে হয় ভুলই করলাম, তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমি বুঝতে পারি নাই যে এত বড় অমানুষ হয়ে যাবে, আমার অবাধ্য হবে, আমার কথা শুনবে না। ভাইয়া, আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? এখানে তো আপনার কোনো ভুল নেই। আপনি তো আমার ভালোর জন্য আপনার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাইছেন। আসলে আমার কপালটাই খারাপ। বোন রে, তুমি একটু ধৈর্য ধরো। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে খুব পছন্দ করে, ধৈর্যশীলের পাশে থাকে। তুমি একটু ধৈর্য ধরো, দেখবা সব ঠিক হয়ে গেছে। দেখছো মেয়েটা কত ভালো, আর আমার ভাইটা একটা বদমাইশ। ওই যে কথায় আছে না, বাদুরের গলায় মুক্তার মালা, ওর দশা সেই রকম। ওর ব্যবস্থা আমি করতেছি, ও আসুক বাসায়। কি ভালো করে শোন। স্যার, তুমি আমাকে ধরবে না। কি ব্যাপার, আপনি কি নেশা করে আসছেন? আর আপনি এই 2 দিন কোথায় ছিলেন? আপনি জানেন বাসার সবাই আপনার জন্য কতটা চিন্তা করেছে, আমি আপনার জন্য কতটা চিন্তা করেছি। বাহ, তুই তো অনেক সুন্দরী রে। তোর হাতটা অনেক সুন্দর। তোর চুলগুলো খুব সুন্দর। তুই তুই এতদিন কেন আমার কাছে আসিসনি? তুই আমাকে ছেড়ে যাস না। না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা আপনি ঘুমান, আমি আপনার মাথা টিপে দিচ্ছি, কেমন? বাহ, আর তুমি তো খুব ভালো মাথা ম্যাসাজ করতে পারো। তুমি আমাকে ছেড়ে যেও না, হ্যাঁ? তুমি আমার পাশে ঘুমো। না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমার স্যার বলতেছো কেন? স্যার, ওই আগের তো বলার অভ্যাস তো, তাই আর কি। শোনো, এখন তো তুমি আমার আত্মীয়, আমাকে বিআই বলবা, বিআই। তা কেন আসছো, কিছু বলবে? স্যার, ওই বলতে চাইছিলাম, বোনটারে আপনাকে বাড়িতে নেওয়ার পর তো আর এই পর্যন্ত দেখতেও যাইতে পারলাম না। তাছাড়া নতুন জামাই বোনটা তো বাড়িতে একটু নেওয়ার দরকার। হ্যাঁ, তাই বলছিলাম যদি আমার একটু ছুটি দিতেন, আমি আপনাকে বাড়িতে আর কি যাইতাম, ওই বোনের আর বোন জামাইয়ের একটু বাড়িতে নিতাম। আরে তা তো অবশ্যই, তোমার কয়দিন ছুটি লাগে সেটা তুমি বলো। তোমার বোন তুমি দেখবে, তোমার সাথে গেলে তোমাদের বাড়িতে নিয়ে যাবে, বেড়াইবে, সমস্যা কি? তুমি তোমার আত্মীয়, যে কোনো সময় তুমি আমাদের বাড়িতে গিয়ে তোমার বোনকে তোমার বাড়িতে নিয়ে যাও, বেড়ে আসবে কয়েকদিন। ঠিক আছে স্যার, তাহলে আপনি যদি অনুমতি দেন আজকেই আপনাকে বাড়িতে যাইতে চাইছি। আজকে যাবে? ঠিক আছে, যাও, আজকেই যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বসেন। ম্যাডাম, আমার বোন কই? ও তো ভিতরেই আছে। ও, আপনারা ভালো আছেন সবাই না? জি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই বোনটারে বিয়া দেওয়ার পর তো আর আপনাকে বাড়িতে আসা হইল না। ওই স্যারের থেকে ছুটি নিয়ে আইলাম, নতুন বোন বিয়া দিছি, বোঝেনই তো, বোন জামাইরে তো আঙ্গ বাড়িতে নেওয়া হইল না। হ্যাঁ, ভালোই করেছেন এসে। নেহা আপনাদের বাসায় গিয়ে বেরিয়ে আসলে ওরও ভালো লাগবে। তাই আইছিলাম আর কি, বোন জামাইরে নিয়ে যেতাম। আর আপনারা তো আমার অবস্থা জানেনই, আমার হাতের অবস্থা ভালো না, এই কারণে আর কি দেরি হয়েছে। সমস্যা নেই। নেহা, নেহা,
ভাবি, আরে ভাইয়া তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস রে বোন? হ্যাঁ ভাইয়া এদিকে 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 এদিকে। কতদিন তোরা দেখি না, ভালো আছিস না? হ্যাঁ ভাইয়া, তুমি তো বোনরে বিয়ে দেওয়ার পরে একদম ভুলেই গেছো বোনের কথা। তুমি আমাকে একটু দেখতেও আসো না। জানোস না ভাই, চাকরি করি, ওই আর কি আজকে ছুটিলে আইলাম তোরা দেখতে। ওই তোরে আর জামাইরে নিয়ে যেতে আইছি। কি বলো ভাইয়া, সত্যি? হ্যাঁ কিন্তু দিশান, সমস্যা নাই, ওরা ঘুরে আসলে ওদেরও ভালো লাগবে। বসুন, আমি জিসানকে নিয়ে আসতেছি। ঠিক আছে ঠিক আছে। পয় বোন পয় 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 পয়। ভাইয়া তুমি জানো তোমাদের কথা আমার খুব মনে পড়ে। আমি জানি রে পাগলি, তুই কোনোদিন আমার তুই আর রইছস কোথাও? হ্যাঁ বোন, কেমন কাটতেছে তোর এই বাড়িতে? এই তো ভাইয়া, সব মিলিয়ে ভালো আছি। সব ঠিকঠাক আছে তো বোন? হ্যাঁ ভাইয়া, সব ঠিকঠাক আছে। তোর সুখই আমার সুখ, তুই সুখে থাকলে আমি সুখী। জানোস না, তোরে এই বাড়িতে পাঠানোর পরে একটা রায় তো ঠিক মতো ঘুমাইতে পারি নাই, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে রে বোন। ভাইয়া, আমারও তোমাদের ছাড়া থাকতে এই বাসায় অনেক কষ্ট হয়, কিন্তু কি করব বলো? দূর পাগলি, কি বলস তুই? এটা তোর শ্বশুর বাড়ি, একটা কথা ভুলে যাইস না। এই বাড়িতে আইসিস বউ হইয়া, সারা জীবন এই বাড়িতে তোর থাকতে হবে, সবাইকে আপন করে নিবি, তাহলেই সবাই তোকে ভালোবাসবে। আরেকটা কথা তুই ভুলে যাইস না বোন, স্যার কিন্তু তোরে এই বাড়ির বউ করে আনছে, কিন্তু জানাসি তোর বিয়াটা ভাঙা গেছিল গা সবার সামনে যৌতুকের জন্য। যখন পাত্রপক্ষ ওইটা চলে গেছিল গা, তখন যদি এই সাহেব আমাদের পাশে না দাঁড়াইতো, তোরা যদি এইবারের বউ করে না আনতো, তাহলে তোর আর আমার মরা ছাড়া আর কোনো উপায় ছিল না, সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না। তুই কিছুতেই কিন্তু এই কথা ভুলে যাস না বোন, তোর এই বাড়ির মান সম্মান সব কিছু তোর হাতে। তুই এমন কোনো আচার ব্যবহার করিস না তাদের সাথে যাতে তারা তোর কথায় দুঃখ পায়, কষ্ট পায়। দেখ, স্যার যদি ওদিন আমাদের পাশে না দাঁড়াইতো, তাহলে আমাদের কি অবস্থা হইতো রে বোন? হ্যাঁ, আমি তোরা আর বিয়া দিতে পারতাম না। আমরা তো গরিব মানুষ রে বোন, আমরা তো গরিব মানুষ রে বোন। গরিবের হয়েছে মান সম্মান বড়, এই মান সম্মান যদি একবার চলে যায়, সেটা টাকা দিয়ে কিনা যায় না। বোন রে, তুই এই বাড়ির বউ, তুই এমন কোনো কাজ করবি না, এমন কোনো ব্যবহার করবি না যাতে তারা কষ্ট পায়। আর স্বামীরে সবসময় ভালোবাসবি, স্বামীর মন জোগায় চলবি, সবার মন জোগায় চলবি, সবাই তোরে ভালোবাসবো, তোরে আদর করবো। তুই আমারে কথা দে বোন, তুই আমারে কথা দে, তুই এই বাড়ির সবার মান সম্মান বজায় চলবি, এই বাড়ির সবার মন জয় করে চলবি, এই ভাইয়ের মান সম্মান রক্ষা করবি, কথা দে বোন। হ্যাঁ ভাইয়া, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন এই বাড়ির মান সম্মান, তোমার মান সম্মান বজায় রাখতে পারি, আমি যেন আমার ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে পারি। জিসান, রেডি হও। রেডি হবো মানে? কেন? নেহার ভাই আসছে তোমাকে আর নেহাকে নিয়ে যেতে, গিয়ে ওই বাড়িতে কয়দিন থেকে আসো। কি? আমি ওই ছোট লোকদের বাড়িতে যাব? দেখো, আমি ওই ছোট লোক ফকিনীর বাড়িতে যাব না। আমি গেলে আমাকে থাকতে দেবে কোথায়? আমাকে খাওয়াবে কি? আমি ওই বাড়িতে যাব না। জিসান, তোমার ভাই জানে যে নেহার ভাই আসছে তোমাদেরকে নিতে, এখন তুমি যদি না যাও তাহলে কিন্তু তোমার ভাই সংসারে অশান্তি করবে। দয়া করে তুমি আর সংসারে কোনো অশান্তি সৃষ্টি করো না। দেখো ভাবি, আমি তো বললাম আমি ওই বাড়িতে যাব না, মানে যাব না। জিসান, সবসময় কিন্তু একঘেয়েমি ভালো না। নেহাকে তুমি বিয়ে করছো, এখন নেহার ভাই ছোট লোক হোক, ভিখারি হোক, যা ইচ্ছা তাই হোক, উনি কিন্তু আমাদের আত্মীয়, তুমি ওনার বিষয়ে এই সমস্ত কথা বলতে পারো না। তাছাড়া তুমি তো জানোই, তোমার ভাই যদি জানতে পারে যে তুমি ওনা আসার পর যাও নাই ওনার সাথে, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তুমি আর কথা না বাড়ে ওনার সাথে চলে যাও, কয়দিন ওনাদের বাড়িতে থেকে আসো। ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হয়ে আসতেছি। আজ না আহ জামাই, জামাই রে যে কই বইতে দেই। জামাই, তুমি একটা কাজ করো, এখানে বসো। আপনি ভাবলেন কিভাবে আমি এখানে বসবো? আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, জামাই রেলের ভিতরে যা, আমি একটু বাজারে যাই। আচ্ছা, তাই দাঁড়ান, আপনাকে বাজারে যেতে হবে না, আমাকে খাওয়ানোর অ্যাবিলিটি আপনার নেই। আর কি বললেন, আমি ভিতরে যাব? এখানে ভিতরে থাকার মতো কোনো অবস্থা আছে? থাকা তো দূরের কথা, বসারই তো কোনো অবস্থা নেই। আমি তো এই বস্তিতে আসতেই চাইনি, আমার ভাবির কথায় আমি এসেছি। আপনার বোন থাকলো, আমি গেলাম। এই দাঁড়ান, আপনি তো মাত্র আসলেন, এখনই চলে যাবেন? চলে যাবো না, কি করবো? তুই কি ভেবেছিস তোর সাথে এই বস্তিতে এসে আমি থাকবো? এটা কখনো সম্ভব না। দেখেন, আপনি এরকম করেন না প্লিজ, আমার ভাই কষ্ট পাচ্ছে।
তোর ভাই কষ্ট পেলেও আমার কিছু আসে যায় না, আর কষ্ট না পেলেও আমার কিচ্ছু আসে যায় না। আমি তো এখানে এসেছি শুধুমাত্র আমার ভাই ভাবি কথা রক্ষা করার জন্য, নয়তো তোদের মতো ছোট লোকের বাড়িতে আমি কোনোদিন আসতাম না। জামাই, আমি কি কোনো ভুল করছি? আমার বোন কোনো ভুল করছে? তুমি আমাদের সাথে এইভাবে কথা বলছো কেন? দেখো, বিয়ের পরে তুমি প্রথম আমাদের বাড়িতে আইছো, তুমি যদি এখন চলে যাও, পাড়া প্রতিবেশী কি বলবো? ভাই, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি 1-2টা দিন থাকো, তারপরে তুমি চলে যাও। হ্যাঁ, আমি মানছি তুমি বড় লোকের ছেলে, তুমি এই পরিবেশে থাকো না, কিন্তু আমার তো শখ, আমার তো ইচ্ছা, আমার বোন জামাই আমার বাড়ি থাকবো, বেড়াইবো। দেখো, তুমি যদি এইভাবে এখন চলে যাও, সমাজের লোক অনেক কথা বলবো। ভাই, তোমার কাছে আমি হাত জোর করছি, তুমি 2 দিন থাইকা তারপর চলে যাবে। ভাই, চুপ কর, তুই আর একটা কথাও বলবি না। সমাজের মানুষ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই নিজেকে দেখেছিস আর আমাকে দেখেছিস, আমাদের সাথে আত্মীয়তা করার যোগ্যতা তোদের নাই। তুই হয়তো ভুলে গেছিস, তুই আমাদের অফিসের সামনে একজন কর্মচারী। তুই কি ভেবেছিলি তোর বোনকে আমার সাথে বিয়ে দিয়ে তুই কর্মচারী থেকে মালিক হয়ে যাবি? তোর সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমার ভাই ভাবি তো সহজ সরল, তুই আমার ভাই ভাবিকে উল্টাপাল্টা বুঝিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে তোর বোনকে তুই আমার সাথে বিয়ে দিয়েছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর বোনকে আমি কোনোদিনও শিকদার বাড়ির বউ হিসেবে গ্রহণ করব না, আর আমার বউ হিসেবে স্বীকৃতি দেয়নি আর দেবও না। ভাই, ভাই, হ্যাঁ, আমি মানছি আমি গরিব, আমার বোনের কোনো দোষ নেই, ও খুব ভালো মেয়ে, ও খুব ভালো মেয়ে। ভাই, তুমি যেগুলো কথা বলছো যে আমি লোভে পড়ে আমার বোনকে তোমার কাছে বিয়ে দিছি, ভাই আমি গরিব হইতে পারি, আমি লোভই না ভাই, আমার কোনো লোভ নাই ভাই। ভাই, তোমার কাছে আমরা কিছুই চাই না, আমার এই বোনটারে তুমি একটু তোমাদের বাড়িতে একটু আশ্রয় দিও, ওরে একটু তুমি স্বামীর স্বীকৃতি দিও। তোদের মতো ছোট লোককে আমি খুব ভালো করে চিনি, তোদের কাজই এইটা, বড় লোকের ছেলে দেখবি আর পটিয়ে পাঠিয়ে যেভাবে পারিস নিজের বোনকে বেঁকে তার গলায় ঝুলিয়ে দিবি। তোর বোন এখানে থাকলো, যদি তোর বোনের বেড়ানো হয়ে যায় তাহলে তোর বোনকে পাঠিয়ে দিস। আমি গেলাম। জামাই, শোনেন না, বোন রে, বোন, আমি মনে হয় তোর জীবনটা নষ্ট করে দিলাম। হ্যাঁ, তুই তো আমাকে তখন বললি তুই অনেক সুখে আছস, অনেক ভালো আছস, হ্যাঁ, আর এখন আমি এটা কি শুনলাম? জামাই তোকে এখন তুই স্বীকৃতি দেয় নাই, স্ত্রীর মর্যাদা দেয় নাই। বোন, আমি মনে হয় ভুল করে ভালাইছি, ওর সাথে বিয়া দিয়া, বড়লোক বাড়িতে বিয়া দিয়া। বোন, তুই আমার মাফ করে দিস, তুই আমার মাফ করে দিস। না ভাইয়া, তুমি কেন ওর কাছে মাপ চাচ্ছ? এতে তো তোমার কোনো দোষ নাই, তোমার কোনো ভুল নাই। তুমি যা করেছো আমার ভালোর জন্য করেছো, হয়তো আমার ভাগ্যে এটা ছিল, এতে কারো কোনো দোষ নাই। আসলে আমার ভাগ্যই খারাপ। তুমি চিন্তা করো না, যদি আল্লাহ চান তাহলে একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। ঠিক আছে বোন, বোন রে, কান্দিস না। আসলে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ? আমরা তো গরিব, গরিবকে মানুষে অনেক কথাই বলে, অনেক কিছুই করতে পারে গরিবের সাথে। বোন রে, বিশ্বাস কর, আল্লাহ একজন আছে, উনি দেখতাছে আমরা কোনো লোভ করি নাই, আমরা কোনো অপরাধ করি নাই। বোন, বোন, তুই আল্লাহর উপর ভরসা রাখ, যদি ওই বাড়ির ভাত তোর কপালে থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না বোন, চল চল। আমি তো ভয়ে পেয়েছিলাম, জিসান তোর শ্বশুর বাড়িতে যেতেই ছাড়ি, অনেক রিকোয়েস্টের পরে গেছে, এখন তো দেখছি ভালোই বেড়াচ্ছে। আমি তোমার একটা কথা বলছিলাম না যে আগুন পানি বেশি দিন আলাদা থাকতে পারে না, ফায়ার হবেই। ওরা হয়তো মিলে গেছে, মিলে গেলেই ভালো। দেখো, ওরা হয়তো জোর করে ওর অমতে বিয়ে দিছি। তাছাড়া তুমি তো বলছিলে যে ও একটা মেয়েকে ভালোবাসে, এই কারণে হয়তো এরকম করেছিল। হ্যাঁ, সেটাই। যাক, মিলে গেছে, ভালো হয়েছে। মিষ্টি, আমার মনে হয় কি আমার এখন বাড়িতে যাওয়া উচিত। দেখো, আমি তো আসছি 1 সপ্তাহ হয়ে গেছে, আমি যদি এখনো বাসায় না যাই তাহলে ভাই ভাবে অনেক চিন্তা করব। জিসান, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কখনোই আমার সাথে আমার বাসায় এতদিন থাকো নাই, এবার কেন তুমি আমার সাথে এতদিন থাকলে? আর আমার মা বাবা তো বাসায় নেই, তার জন্যই তুমি থাকতে পারছো। এবার বলো তো, কেন তুমি আমার সাথে আমার বাসায় এতদিন থাকলে? আরে তেমন কিছুই না, আসলে মনটা ভালো ছিল না, আর তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, এই জন্যই তোমার কাছে চলে আসছি। যেন তোমার কাছে কিছুদিন থাকলে আমার মনটা একটু ভালো হয়, একটু হালকা হয়, এই জন্যই তো তোমার কাছে আসছি। শোনো, তুমি আমার সাথে এই কয়দিন আমার বাসায় থাকছো, আমার অনেক ভালো লাগছে জানো। এইভাবে আমরা সারা জীবন একসাথে থাকতে চাই। হ্যাঁ, সারা জীবন তো আমিও তোমার সাথে একসাথেই থাকতে চাই। আচ্ছা ধরো, আমার ভাই ভাবি জোর করে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিল,
তখন তুমি কি করবে? শোনো, তুমি এরকম কথা কখনোই বলবে না। তুমি যদি এরকম কথা বলো না, তোমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিব, বুঝছো? তুমি আমার ভালোবাসাটাই দেখছো, আমার ভেতরে যে একটা কঠোরতা আছে সেটা তুমি দেখো নাই। আরে তুমি রাগ করতেছো কেন? আমি তো এমনি মজা করে বলেছি। দক্ষিতি রাগ করে না। শোনো, তুমি আর কখনো আমার সাথে এইভাবে কথা বলবো না, ঠিক আছে? হ্যাঁ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি শুধু আমার, আমি তোমাকে আর অন্য কারো হতে দিব না। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তুমি তো জানো আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কি আছে বলো? হ্যাঁ, শোনো, এখন তুমি বলো, তুমি আমাকে কবে বিয়ে করবে? বিয়ে তো করবোই। দেখো তোমার মা বাবা আসুক, তারপর তুমি তোমার মা বাবার সাথে কথা বলো, আর আমিও দেখি যেভাবেই হোক ভাই ভাবিকে রাজি করে খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করব। আমি তো তোমাকে বললাম যে তোমাদের বাসায় আমাকে নিয়ে চলো, আমি তোমার ভাই ভাবির সাথে কথা বলি। দেখো হুট করে তো আর এইভাবে তোমাকে বাসায় নেওয়া যায় না। আমি আগে ভাই ভাবির সাথে কথা বলি, ওনাদেরকে রাজি করাই, তারপর তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব। শোনো, যা করবে একটু তাড়াতাড়ি করো, আমার না একা একা থাকতে আর ভালো লাগতেছে না। আমার কি ভালো লাগে বলো? তোমাকে ছাড়া তো আমারও ভালো লাগে না। আচ্ছা মিষ্টি, আমি বলি কি, তাহলে আজকে আমি আসি, আমি আবার তোমার বাসায় আসবো। ও, চলে যাবে না? হ্যাঁ, এখন অনেক দিন হয়ে গেছে না আসছি, ভাই ভাবি খুব চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, তুমি সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আর আমি পৌঁছে তোমাকে ফোন করবো। আসি। ঠিক আছে, যাও। ঠিক আছে, আল্লাহ হাফিজ। সাবধানে যেও। হ্যাঁ। কি রে বোন, তুই এইখানে? পুরো আমি সারা বাড়ি খুঁজলাম, মন খারাপ। ও আচ্ছা, বুঝছি। জামাই যে গেল কতদিন হইলো, আর তো কোনো খোঁজ খবর নাই। জামাই কি তোরা ফোন দিছিল? না ভাইয়া, ও আমার ফোন দেয়নি। ও ফোন দেয় না, তুই তো ফোন দিতে পারতি। কিভাবে দিব? ওর সাথে আমার এতদিন ধরে বিয়ে হয়ে গেছে, এখন পর্যন্ত আমি ওর নাম্বারই জানি না। ও কখনো ওর নাম্বারই আমাকে দেয়নি। আমি বলি কি বোন, জামাই তোরে থুইয়া যে রাগ কইরা চলে গেল গা, আর কোনো খোঁজ নাই খবর নাই। আমার মনে হয় তোর এইখানে থাকাটা বেশি দিন ঠিক হইব। একটা কাজ করি, আজকেই তোরে চল ওই বাড়িতে দিয়ে আসি। ঠিক আছে ভাইয়া, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি চল। ঠিক আছে। ওই ওনারা কই ডাক দে। ভাইয়া, ভাবি। আরে তোমরা চলে আসছো, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। তা ভাইয়ের বাড়িতে কেমন কাটলো একটা দিন? ভালো। আচ্ছা ভালো কথা, তুমি তোমার বোনকে সাথে করে নিয়ে আসছো। আমার ভাই কোথায়, জিসান কোথায়? আসলে ভাইয়া, জিসান ওই দিন আমাদেরকে বাড়িতে রাইখা চলে আসছে। জিসান তোমার বাড়িতে রেখে চলে আসছে মানে? তাহলে কোথায় গেছে? ও তো বাড়িতেও আসেনি। তুমি কিছু জানো? তোমার কিছু বলছে? আমি তো এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা, ওদিন ওই আমাদের সাথে আমাকে বাড়িতে যাইয়া তারপর চলে আইসি, কইলো যে একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ওই জামাই চলে আইছে তো, এই কারণে অনেক দিন হয়ে গেল গা, কোনো খোঁজ খবর নেই। আমি আর কি নিয়ে আসলাম যে আমি দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আরে তুমি কোথায় যাবা? আসছো খাওয়া দাওয়া করে তারপর যাবা? না না না, আমার পেট বড়, তাছাড়া অনেক কাজ আছে। আমি তাহলে গেলাম। বন্ধু ভালো থাকিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, জিসান ওই দিন আমাদের সাথে আমাদের বাড়িতে গেছিল, কিন্তু ওই দিনই আমাকে বাড়িতে রাইখা আমার ভাইরে যা ইচ্ছে তাই বইলা অপমান করে চলে আসছে। কি বললা? ও তোমাদের বাড়িতে গিয়ে তোমার ভাইকে যা ইচ্ছা তাই বলে অপমান করছে? ওর এত বড় সাহস! বুঝতে পারছি, ওর লিমিট ক্রস করে ফেলছে। ওর একটা ব্যবস্থা আমার করতেই হবে। ঠিক আছে, তুমি ভিতরে যাও, ওর ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, জিসান তোমার ফোন টোন করছিল, কোথায় গেছে কিছু বলছে? না, জিসান তো আমাকে কল করেনি। তাছাড়া আমিও তো জানি জিসান ওর শ্বশুর বাড়িতে। ভাবছিলাম ওর বিয়ে করলে ভালো হয়ে যাবে, কিন্তু না, ও আজ তো একটা বেয়াদব হয়ে গেছে। ও শ্বশুর বাড়িতে গিয়ে ও সমুদ্রকে অপমান করে আসছে না? আজকে আসুক বাসায়, ওর ব্যবস্থা আমি করতেছি। জিসান, এদিকে আয়।
হ্যাঁ বলো। তুই নাকি শ্বশুর বাড়িতে গিয়ে নেহার বাইকে যা ইচ্ছা তাই বলে অপমান করে কোথায় বলে চলে গেছিলি? কোথায় গিয়েছিলি? হ্যাঁ গিয়েছি, আমার কাজ ছিল, আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছি। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে গেছোস, এর থেকে বড় কাজ কি হতে পারে তোর কাছে? দেখো ভাইয়া, আমি কি করব না করবো সেই কৈফিয়ত কি সব কিছু তোমাকে দিতে হবে? জিসান, ধমক দিয়ে আর কোনো লাভ নেই। ধমক দিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। তুমি আমাকে বিয়ে করতে বলেছো, আমি বিয়ে করেছি, সংসারও করতেছি। ভাবির কথা মতো আমি ওদের বাড়িতেও গিয়েছি। আমি কি আমার ব্যক্তি স্বাধীনতা তোমার কাছে বিক্রি করেছি যে তুমি যখন যা ইচ্ছে তাই বলবে আর আমি সব কিছু মেনে নেব? জিসান, ভাইয়া, মেরে আর কোনো লাভ নেই। তোমাকে আমি একটা সাফ সাফ কথা বলতেছি, আমি যাকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করব। ওই ছোট লোক ফকিনের বোনের সাথে আমি আর সংসার করব না। দেখেছো দেখেছো ও কত বড় বেয়াদব হয়ে গেছে। ও আমার সাথে মুখোমুখি তর্ক করে, আমার অবৈধ হয়ে গেছে। ও সংসার করবে না, ও সংসার করতে হবে। দরকার পড়লে ওকে আমি ঘরে বন্ধ করে রাখবো, তারপর ওর সংসার করতে হবে। জিসান কিন্তু একেবারেই ভুল কিছু বলেনি। আমরাই মনে হয় ভুল করছি, জোর করে ওদের দুজনকে বিয়ে দিয়ে ওদের দোনোজনের জীবনই আমরা নষ্ট করে দিয়েছি। আর ধরে বেঁধে সব কিছু হলেও সংসার হয় না। কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে রেখে কয়দিন কোথায় ছিলেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ, আমাকে কৈফিয়ত দিতে হবে। কেন? কে তুই? তোকে আমি কেন কৈফিয়ত দিব? আমি আপনার বউ। চল, ছোট লোকের বাচ্চা, ওকে আমি বউ হিসেবে মানি না। আমার ভাই ভাবি জোর করে তোর সাথে আমার বিয়ে দিয়েছে, আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। আপনি আমাকে বউ হিসেবে মানেন বা না মানেন, আপনি শরীয়ত অনুযায়ী 3 কবুল বলে আমাকে বিয়ে করেছেন। অতএব আমি আপনার বিয়ে করা বউ। বললাম না, তোর মতো ছোট লোকের বোনকে আমি কখনো আমার বউ হিসেবে স্বীকৃতি দেয়নি আর দিবও না। ও আচ্ছা, এখন সব কিছু ভুলে গিয়েছেন? সেই দিন নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে আপনি আমার সাথে ঠিক কি করেছেন? কি করেছি? কি করেছেন? আপনি আপনার নিজের অজান্তেই স্বামীর স্বীকৃতি আমাকে দিয়ে দিয়েছেন। না, এটা হতে পারে না। আমি তোর সাথে কিচ্ছু করিনি, তুই মিথ্যে কথা বলতেছিস। আমি নিশ্চিত আমাকে ফাঁসানোর জন্য তুই এসব নাটক করতেছিস। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি আমাকে স্বামীর স্বীকৃতি দিয়েছেন। অতএব আমার অধিকার আমি আদায় করেই ছাড়বো। তোর যা ইচ্ছে তুই তাই কর, কিন্তু আমার কাছ থেকে স্বামীর ভালোবাসা তুই কখনো পাবি না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যাকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করবো। তোর যা ইচ্ছে তুই তাই কর। আপনি আপনি কে? আমি জিসানের গার্লফ্রেন্ড। কি? আপনি জিসানের গার্লফ্রেন্ড? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি জিসানের ওয়াইফ। কি? আপনি সব কি বলতেছেন? আপনি জিসানের ওয়াইফ মানে? জিসান আমাকে ছাড়া আপনাকে কিভাবে বিয়ে করতে পারে? এই, আপনি সব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আর পাগল আমি না, পাগল আপনি হয়ে গেছেন। জিসান আমার হাজবেন্ড। না না, আমি এসব বিশ্বাস করি না। জিসান আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারে না। জিসান, জিসান! আপনি আপনি প্লিজ চিল্লাচিল্লি করবেন না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। শুনেন, আপনি আর একটাও কথা বলবেন না। জিসান শুধু আমার, আর কারো না। জিসান! এই, আরে দাঁড়ান! জিসান! মিষ্টি, তুমি তুমি আমাদের বাসায়? জিসান, আমি এটা কি শুনলাম? তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করছো? মানে মিষ্টি, তুমি আমার কথাটা একটু শোনো। আমি এ বিয়ে ইচ্ছে করে করিনি। ছাড়ো আমাকে! তুমি আর একটা কথা বলবে না। তুমি আমাকে কি বলেছিলে? যে তুমি আমাকে বিয়ে করবে, আমার সাথে সংসার করবে। আর তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করছো? ছি! তুমি আমার সাথে এত বড় একটা বেইমানি কিভাবে করলে জিসান? মিষ্টি, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। আমি এই বিয়ে ইচ্ছে করে করিনি। আমার ভাই ভাবে জোর করে ওর সাথে আমার বিয়ে দিয়েছে। আমি এখন পর্যন্ত ওকে বউ বলে স্বীকৃতিও দেইনি। ছাড়ো আমাকে! তুমি আর একটা কথা বলবে না। তোমাকে আমি আর বিশ্বাস করি না। তুমি আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করছো। না মিষ্টি, আমি ওকে নিয়ে সংসার করতেছি না। এই জন্য তো আমি তোমার কাছে যেতাম। বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। আমি শুধু তোমার। জি স্যার, আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি জি স্যার।
এই কি করছো তুমি এইসব আমার হাজবেন্ডের সাথে? তুই এখানে কি করছিস? তুই আমাদের দুজনের মাঝখানে আসবি না, যা এখান থেকে। এই মেয়ে, তোমাকে যেন আর কখনো আমি আমার হাজবেন্ডের আশেপাশে না দেখি, বের হয়ে যাও। না, ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। তুই এখান থেকে বের হ। আমি কোথাও যাব না। তুমি এই মেয়েটাকে এক্ষুনি এই মুহূর্তে এই বাসা থেকে বের করো। বললাম না, বৃষ্টি এখান থেকে কোথাও যাবে না। তুই এই মুহূর্তে আমার রুম থেকে বের হ। আমি কোথাও যাব না। যাবি না? না, দাঁড়া, তোকে বের করার ব্যবস্থা আমি করতেছি। বৃষ্টি চল। জিসান, কি করছো এসব? জিসান, নেহা, কি হয়েছে নেহা? নেহা, এসব আমি কি দেখতেছি? তুই বাড়িতে একটা মেয়ে না বাসার ভিতরে নষ্টামি করতেছস? ছি 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 ছি। ভাইয়া, ও বাহিরের কোনো মেয়ে নয়, ও আমার গার্লফ্রেন্ড। আমি ওকে ভালোবাসি। এই মেয়ে, তোমার লজ্জা শরম নাই? তোমার ফ্যামিলি নাই? তুমি বিয়ের আগে একটা ছেলের সাথে এসে বাসার ভিতরে নষ্টামি করতেছ? ছি 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 ছি। বেরো বেরো। আমি এখন বুঝতে পারছি নেহার সামনে এই সমস্ত নষ্টামি করার কারণে বেচারি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। ওকে ধরো, হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ ধরো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? বেরো বেরো। ধরো। নিয়ে চলো, তোর ব্যবস্থা আমি করতেছি। ডাক্তার সাহেব, কি বুঝলেন? কি হয়েছে ওর? আসলে ওনার তেমন কিছুই হয়নি। তেমন কিছু হয় না মানে? তাহলে যে ও সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল? সেন্সলেস হওয়ার আসলে মূল কারণ এই সময় মেয়েদের শরীর যথেষ্ট দুর্বল থাকে, যার কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে। ডাক্তার সাহেব, একটু বুঝে বলবেন। রুবেল সাহেব, আমাকে মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি দিন। মানে? মানে হলো উনি মা হতে চলেছেন। কি বলতেছেন? হ্যাঁ রুবেল সাহেব, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে ওনাকে নিয়মিত খাওয়াবেন। আর অবশ্যই ওনার খাদ্য তালিকায় কিন্তু পুষ্টিকর খাবারগুলো রাখবেন। আসলে এই সময় মেয়েদের পুষ্টিহীনতায় ভোগে, যার কারণে পুষ্টিকর খাবারগুলো আসলে খুব অতি প্রয়োজনীয়। ঠিক আছে? আর অবশ্যই আগামী সপ্তাহে আসবেন, আমি ওনার আর একটা চেক আপ করবো, তাহলে বুঝতে পারবো বাচ্চাটা আসলে কোন অবস্থায় আছে। ঠিক আছে। এটা এই ওষুধগুলা খাওয়াবেন, ঠিক আছে? ঠিক আছে। Okay, ঠিক আছে, ধন্যবাদ। বসো। কই? ডাক দাও, বেয়াদবটারে ডাক দাও। জিসান, জিসান, এই জিসান। বস। তোমার জন্য খুশির খবর আছে, তুমি বাবা হতে যাচ্ছ। কি? আমি বাবা হতে যাচ্ছি মানে? হ্যাঁ, তুই বাবা হতে যাচ্ছিস। শোন, এতদিন যা করার করছিস সব কিছু মানিয়ে নিছি। এখন থেকে কোনো পাগলামি চলবে না, কোনো পাগলামি করতে পারবি না। সংসারের দিকে মনোযোগী হ। এখন থেকে বউর সাথে ভালো ব্যবহার কর, বউর সাথে সবসময় হাসি খুশি থাকবি। বউর সাথে এমন কোনো ব্যবহার করবি না যেন বউয়ের মন খারাপ হয়, বুঝতে পারছস? যদি আমার কথার বাইরে যাস, আমার অবাধ্য হস, তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোর বাই করে দেবো, কথাটা মনে রাখিস। আহা, তুমি চুপ করো না, সবসময় ওর সাথে চিলাচিলি করো। দেখো ভাই জিসান, তোমার বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন কিন্তু এক না। তোমাকে মাথায় রাখতে হবে, তুমি বিয়ে করেছো, নেহা তোমার বউ, আর এখন তো তোমরা বাবা মা হতে চলেছো। এই সময় তোমাকে নেহার যত্ন নিতে হবে, ওর কেয়ার করতে হবে, ওর পাশাপাশি থাকতে হবে, ওকে সাপোর্ট করতে হবে। আগে যা করছো সব কিছু ভুলে নেহার খেয়াল রাখো। ঠিক আছে, তুমি নিয়ে নিয়ে ভিতরে যাও। শোন, কি বলছি মাথায় ঢুকছে? যদি উল্টাপাল্টা কিছু করস আর আমার অবাধ্য হস, তাহলে কিন্তু এই বাড়ি থেকে বাই করে দেবো, কথাটা যেন মনে থাকে। শোন, বাড়িতে যেহেতু এত বড় একটা খুশির সংবাদ, তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি সবাই মিলে মাজারে যাব।
তুই আমাদের সাথে চল, মাজারটা জিয়ারত করে আসি। না আমি যাবো না, তোমরা যাও। সবসময় ভালো কাজে, প্রত্যেকটা কাজে তুই নানা করস, একঘেয়েমি করে থাকস কেন? চল আমাদের সাথে, গেলে ভালো লাগবে। বললাম তো আমি যাবো না, আমার ভালো লাগতেছে না। জিসান, চলো আমাদের সাথে, মাজারে গেলে দেখবা ঠিক ভালো লাগে। ভাবি কি শুরু করেছো তোমরা? বললাম তো আমি যাবো না, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু যেতে চাচ্ছে না, তাহলে ওকে চোখে দেখা নেই, আমরাই যে চলি। চলো, কি আর করার, আসো। মিষ্টি, তুমি তুমি কিছু না বলে আমাদের বাসায় চলে আসছো? কেন? আমি কি তোমার বাসায় আসতে পারি না? ওই দিন যা করেছো। এখনো তো কিছুই দেখোনি। আচ্ছা, তোমার বাড়ির সবাই কোথায় গেছে? সবাই মাজারে গেছে। মাজারে গেছে কেন? আমি বাবা হতে চলেছি, এই জন্য সবাই মাজারে গিয়েছে মাজার জিয়ারত করার জন্য। কি বললে তুমি? তুমি বাবা হতে চলেছো মানে? এই তুমি কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদমই ঠিক আছে, আর তুমি ঠিকই শুনেছো, আমি বাবা হতে যাচ্ছি। না না, এ হতে পারে না। তুমি আমার সাথে আসো। আরে কি করতেছো তুমি? একটাও কথা বলবে না। আসো আমার সাথে। আমার কথাটা তো শোনো মিষ্টি। আসো আমার সাথে। মিষ্টি কি করতেছো? আরে মিষ্টি কি করতেছো তুমি? চুপ! আর একটা কথা বলবে না। তোমার কোনো কথাই আমি শুনবো না। মিষ্টি মিষ্টি, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যেই বাচ্চা আমার হওয়ার কথা ছিল, সেই বাচ্চা দিয়েছো তুমি ওই মেয়েটাকে। তুমি ওকে বানিয়েছো মা, আর আমাকে বানিয়েছো পাগল। আমি পাগল হয়ে গেছি, আমি তোমার কোনো কথা শুনবো না। মিষ্টি প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, বাসায় সবাই চলে আসলে আমাদেরকে এইভাবে একটু সমস্যা হবে। তুমি এখন চলে যাও। শোনো, তুমি আর একটা কথা বলবে না। আমি আমার ভালোবাসা আদায় করে ছাড়বো। মিষ্টি মিষ্টি মিষ্টি, ছাড়ো ছাড়ো। জুয়েল, আমি আমার ভালোবাসা যেইভাবেই হোক আদায় করেই ছাড়বো। মিষ্টি, তুমি প্লিজ শান্ত হও। তুমি একটু আমাকে আমার কথাগুলো বলার সুযোগ দাও। কিভাবে শান্ত হবো আমি? শোনো, তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। আমি আর শান্ত হতে পারবো না। ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল। দেখো মিষ্টি, বিয়ের সাথে আল্লাহর হাতে, আল্লাহর হুকুম ছিল তাই আমাদের বিয়েটা হয়েছে, কিন্তু আমি ওকে এখন পর্যন্ত আমার স্ত্রী স্বীকৃতি দেইনি। তুমি যদি ওকে স্ত্রীর স্বীকৃতি না দেবে, তাহলে ও প্রেগনেন্ট হলো কিভাবে? ওর বাচ্চা কিভাবে হলো? আরে বাবা, এটা একটা মিস্টেক। আমি নেশা করে বাসায় আসছিলাম, তারপর একটা মিস্টেক হয়ে গেছে। শোনো, তোমার আর কোনো কথাই আমি শুনতে চাই না। তোমার কাছ থেকে আমি আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো। মিষ্টি মিষ্টি প্লিজ, তুমি আমার কথাটা শোনো। মিষ্টি তুমি মিষ্টি, তোর এত বড় সাহস! আমরা বাড়িতে নাই, তুই এই সুযোগে এই মেয়েটাকে আমার বাড়িতে না নষ্ট শুরু করছো। ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি, কিন্তু তুই ভালো হওয়ার পাত্র না। ভাইয়া বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। চুপ করো জিসান, তুমি আর কথাই বলো না। এত কিছু হওয়ার পরও, তোমাকে এত বোঝানোর পরেও তুমি সেম কাজটা আবার করলে। আর এই মেয়ে, তোমার কি কোনো মান সম্মান নেই? তোমার কি ফ্যামিলি নেই? হ্যাঁ, তুমি জানো আমার দেবরের বিয়ে হয়ে গেছে, তারপরে কি চাও আমার দেবরের কাছে? কেন আসো বারবার এই বাড়িতে? না, আমার কোনো মান সম্মান নেই। আপনার দেবর আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে বিয়ে করবে, আমার সাথে সংসার করবে, কিন্তু এখনো কি করলো? আমার সাথে বেইমানি করেছে। আমার সাথে বেইমানি করে অন্য একটা মেয়ের সাথে সংসার করছে। ওকে আমি কোনোদিনও সুখে থাকতে দিব না। ওর জীবনটা আমি জাহান্নাম বানিয়ে দিব। এই মেয়ে শোনো, আমি আমার ভাইকে বিয়ে করাই দিচ্ছি। বিয়ের আগে আমার ভাইয়ের সাথে কি সম্পর্ক ছিল কি ছিল না সেটা আমার জানা দরকার নেই, আমি জানতেও চাই না। তোমাকে এর আগেও বলছি, এখনো বলতেছি, তুমি আমার বাড়ির ত্রিসীমানায় পা দিবা না। আমার সংসার অশান্তি লাগানোর চেষ্টা করবো না। তুমি যদি ভদ্র ফ্যামিলি মেয়ে হয়ে থাকো, কোনোদিন আমার বাড়িতে আসবে না, আর আমার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। বের হয়ে যাও বাড়ি থেকে। থাক ভাইয়া, জোর করে সব কিছু করা গেলেও কখনো কারোর সাথে সংসার করা যায় না। জিসান তো কোনোদিন আমাকে ভালোই বাসেনি, কোনোদিন আমাকে স্ত্রীর স্বীকৃতি দেয়নি। এই যে আমার গর্ভে যে সন্তানটা দেখছেন, এটা তো একটা ভুল। একদিন রাতে জিসান নেশা করে বাসায় ফেরে, আর ওই দিন ক্ষণিকের জন্য আমাকে ওর ভালো লেগে যায়। নেশার ঘোরে কিছুক্ষণের জন্য আমাকে স্ত্রীর স্বীকৃতি দেয়, আর এটা তারই ফসল। ভাই, আমি গরিবের মেয়ে, আমি এতদিন অনেক কিছু সহ্য করছি, কিন্তু আর না। আমি তো একটা মানুষ। আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য আমার বাবার বাড়িতে, আর কোনোদিনও আপনাদের বাড়িতে ফিরবো না। জিসানকে বললেন
আমাকে যেন ডিভোর্স লেটার দিয়ে দেয়। নেহা দাঁড়াও। নেহা, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। তুমি আমার ওয়াইফ, তোমার গর্ভে আমার সন্তান। আমি চাই তুমি আর আমার সন্তান দুজনেই এই বাড়িতে থাকো। নেহা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, যেটা করা আমার একদমই উচিত হয়নি। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি তোমাকে এত অযত্ন করেছি, এত অবহেলা করেছি, তারপরেও তুমি আমাকে ছেড়ে যাওনি, তুমি আমাকে ভালোবেসেছো। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আর হ্যাঁ, আমি তোমাকে এতদিন আমার স্ত্রীর স্বীকৃতি দেইনি, তবে আজকে আমি ভাই ভাবি সবার সামনে বলতেছি, তুমি এই শিকদার বাড়ির ছোট বউ, তোমাকে আমি শিকদার বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিলাম। আর হ্যাঁ, তোকে বলতেছি, তোর সাথে আমার বিয়ের আগে কি হয়েছে না হয়েছে আমি সব কিছু ভুলে গিয়েছি। তুইও ভুলে যা, সেটাই তোর জন্য ভালো হবে। আমি চাই না তোর কারণে আমার সুখের সংসারে কোনো অশান্তি হোক। আজকের পর থেকে তুই কখনো আমার বাসায় আসবি না, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। যা, এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। শোন, তুই জাতি সাপের লেজে পাড়া দিয়েছিস, ছবল কিন্তু তোকে খেতেই হবে। তুই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে, আমাকে কষ্ট দিয়ে আর একজনকে নিয়ে সুখের সংসার করবি? তোর সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিব। শোন, তোর সাথে আমার আবার দেখা হবে, মাইন্ড ইট। নেহা, চলো ভেতরে চলো।